তাই এবারের বিপিএল আসরে আমাদের টিমের নাম সাজেস্ট করতে দেশ বিদেশে থাকা আমার অসংখ্য। এবার শাহরুখের পথেই হাঁটছেন যেন শাকিব খান। বলিউড বাদশা খ্যাত শাহরুখ খানের মতো এবার ক্রিকেটের মাঠে দেখা মিলবে ঢালিউড সুপারস্টার শাকিব খানের, কারণ বাংলাদেশ প্রিমিয়ার লিগের বিপিএল এর একটি দলের সঙ্গে যুক্ত হয়েছেন এই অভিনেতা। এবছরের শুরু থেকে শাকিব খান চলচ্চিত্রের বাইরেও নিজেকে ব্যস্ত রাখার চেষ্টা করেছেন, আত্মপ্রকাশ করেন ব্যবসায়ী হিসাবে। এদিকে কিছুদিন ধরে চাওর হচ্ছিল ক্রিকেটের সঙ্গেও তিনি যুক্ত হতে যাচ্ছেন, বাংলাদেশ প্রিমিয়ার লিগের একটি দল কিনতে যাচ্ছেন। কোনোভাবে বিষয়টি নিশ্চিত হওয়া যাচ্ছিল না। যুক্তরাষ্ট্র থেকে 2 মাস পর দেশে ফিরে সে বিষয়ে জানালেন দেশের সবচেয়ে বড় তারকা নিজেই। বুধবার 2 অক্টোবর সন্ধ্যার আনুষ্ঠানিকভাবে শাকিব খান জানালেন বিপিএলে তার দল থাকছে। দলটির নাম ঢাকা ক্যাপিটালস। এদিকে গত 28 সেপ্টেম্বর শাকিব খানের ভেরিফাইড ফেসবুক পেজে বিপিএল নিয়ে একটি পোস্ট করা হয়। একটি স্থিরচিত্র পোস্ট করে ক্যাপশনে লেখা হয়, বিপিএল 11তম আসরে ঢাকা টিমের জন্য আসছে এক বিশাল চমক, কিন্তু টিমের নাম কি হবে? আপনার পছন্দের সেরা নামের আইডিয়াটি কমেন্টে জানান আর জিতে নিন আকর্ষণীয় পুরস্কার। দর্শকের রায়ে নামটি চূড়ান্ত হওয়ার পর বুধবার সন্ধ্যায় গুলশানের রিমার্ক হেয়ারলাইনের হেড অফিসে ঢাকা ক্যাপিটালস টিমের মালিক হিসাবে লোগো উন্মোচন করেন শাকিব খান। এ সময় আরও উপস্থিত ছিলেন প্রতিষ্ঠানটির নির্বাহী পরিচালক চিত্রনায়ক মামুনুর ইমন, ঢাকা ক্যাপিটালসের প্রধান নির্বাহী কর্মকর্তা আতিক ফাহাদ প্রমুখ। ঢাকা ক্যাপিটালসের পক্ষ থেকে পাঠানো সংবাদ বিজ্ঞপ্তিতে শাকিব খান জানিয়েছেন, আসন্ন বিপিএলে তাদের টিমের নাম প্রস্তাব করতে দেশ ও দেশের বাইরে থেকে তার ভালোবাসার মানুষ ও ক্রিকেট প্রেমীদের কাছ থেকে অনেক বেশি সাড়া পেয়েছেন। ক্রিকেট অঙ্গনে পথ চলাটা দারুণ হবে বলেও আশাবাদ ব্যক্ত করেছেন এই ঢালিউড তারকা। ইন্ডিয়ান প্রিমিয়ার লিগে শাহরুখ খান, প্রীতি জিন্তা, জুহি চাওলা, শিল্পা শেট্টির মতো তারকাদের বিভিন্ন দলের মালিকানা দেখা গেছে। এবার বাংলাদেশও সে চিত্র দেখা যাবে। শাহরুখ খানের মতো তারকার পথে যেন হাঁটলেন শাকিব খান। আসন্ন 11তম বিপিএল এর আসরে ক্রিকেট টিম কিনলেন শাকিব খান। বিষয়টি ক্রিকেট প্রেমী ও ক্রিকেট সংশ্লিষ্ট ব্যক্তিরা বেশ ইতিবাচকভাবে দেখছেন। দেশের আপডেট নিউজ পেতে আমাদের সাথেই থাকুন। জাস্টিস টিভি, ঢাকা।